আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আইসিডিএসসি ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তারা যেন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এতদিন 1 তারিখ থেকে 31 তারিখ অবধি, তো তাদেরকে কোনো রকম যদি ত্রুটি থাকে ফর্মে, যে এটা ভুল হয়েছে বা ওটা ভুল হয়েছে, তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মানে এডিট করবেন, এই ভিডিওতে জানাবো আমি সাদ্দাম হোসেন। আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাকে কথা বলে রাখি, এর জন্য কিন্তু আপনাকে ওই পাসওয়ার্ডটি আর ওই মোবাইল নাম্বারটি অবশ্যই থাকতে হবে। যদি থাকলে ভালো, আর না থাকলে মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু থাকতেই হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো চলুন এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ। তো চলুন তাহলে আর দেরি না করে সিধা চলে আসে আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দিচ্ছি কীভাবে আপনি এডিট করবেন। এখান থেকে নাম থেকে নিয়ে আপনি সম্পূর্ণ নাম থেকে নিয়ে আপনি যতগুলো ডাটা দিয়েছিলেন সব কিছুই চেঞ্জ করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে সিধা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে আসবেন, লিখবেন আপনি মালদা আইসিডিসি, মালদা আইসিডিসি লিখবেন। আইসিডিসি লেখার পর আপনি এন্টার করবেন। যখন এন্টার করবেন প্রথম অপশন মালদা আইসিডিসি, এই অপশানে ক্লিক করবেন। যখন অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা নোটিফিকেশন ক্যান্সেল করবেন। তারপরে এখানে আপনি ডাইরেক্ট লগ ইন করতে বলবেন। তো লগ ইন করার জন্য আপনার নিজস্ব যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, আর পাসওয়ার্ডটা আপনি জানা থাকলে পাসওয়ার্ডটি দিবেন, আর পাসওয়ার্ড না জানা থাকলে আপনি নিচে স্ক্রল করে কিন্তু পাসওয়ার্ডটি রিসেট করতে পারলেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটি থাকা অবশ্যই জরুরি, না হলে কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন না। তো আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সিধে চলে যাবে, লগ ইন করবো। লগ ইন করার পর আমরা দেখে যাবো যে আমার আইডি পাসওয়ার্ডটা লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার কী পোস্টটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই পোস্টটা আপনাকে এখান থেকে দেখে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটি পোস্ট হবে আপনি সেটি এখান থেকে দেখে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে সিলেক্ট করার পর আপনি প্রিভিউতে দেখাবে যে কোথায় ভুল ছিল, আপনি দেখে নেবেন। দেখার পরে আপনাকে এডিট ফর্মে ক্লিক করব। এডিট ফর্ম যখন আপনি ক্লিক করার পরে আমরা কোথায় ভুল করেছি সেই অপশানটা এখানে যে এডিট করব, আমরা সেই অপশানটা এখান থেকে আমরা এডিট করব। দেখে যেটা আমি ভুল করেছি সেই অপশানটা এখান থেকে এডিট করব। এডিট করার জন্য যেটা আপনার লেখা ভুল আছে আপনি সেখান থেকে দেখে আপনি কোনটা ভুল আছে সে ঠিক করে নেবেন। আমার ক্ষেত্রে শুধু একটা অন্য কিছু একটা ভুল হয়েছিল, সেটা আমি ঠিক করে নিলাম। ঠিক করার পরে আপনি সিলেক্ট করে নেবেন। নিচে সিলেক্ট করার পরে নিচে স্ক্রল করে নিচে আসবো, আর নিচে স্ক্রল করবো। আসার পরে আপনার এডিট ফর্মে ক্লিক করব। এডিট ফর্মে যখনই ক্লিক করবো এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে গেলে আবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আমরা ডাউনলোড ফর্মে ক্লিক করব। যখনই ডাউনলোড ফর্মে ক্লিক করবো আমরা, ডাউনলোড ফর্মে ক্লিক হলে আমরা এই পেনটিকে প্রিন্ট করে দেবো। এই পেজটিকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল ভিডিওটা যদি একটুকু উপকৃত হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা।